নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। পিয়ালি রান্নাঘরের সকল বন্ধুকে জানাই স্বাগত। পিয়ালি রান্নাঘরে আজকে রেসিপি গরম এখানে নরম নরম ফুলকো লুচি রেসিপি। তো বন্ধুরা, কারা কারা এরকম লুচি রেসিপি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর কিভাবে এরকম নরম ফুলকো ফুলকো লুচি ঝটপট রেডি করে ফেলবে তার জন্য অবশ্যই ভিডিওটা অনেক টিপস থাকলো। তাহলে বন্ধুরা শুরু করছি আজকের এই রেসিপি। এখানে আমি প্রথমে এই লুচিগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে আটা ময়দা দুটোই মিক্স করে নিতে পারো। তো আমি এখানে শুধু ময়দা করে দেখাচ্ছি। এখানে আমি 2 বাটির মতো ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি। তো এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো দুধ। আমি এখানে আমি হাফ কাপ মতো দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এবার আমি ময়দার মধ্যে এখানে আমি দুধটা দিয়ে দিয়েছিলাম, এখানে হাফ বাটির মতো দুধ দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে হাফ চামচ মতো নুন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলটা একটু বেশি পরিমাণেই দেবেন, দেখবে লুচিটা খুবই নরম হয়। তো দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। তো তেলের পরিমাণটা এখানে বেশি লাগবে। তো আমি এখানে সাদা তেল দিয়েছি। তেল দিয়ে এবার আমি এটাকে একবার ভালো করে এখানে জল ছাড়াই একবার এখানে ভালো করে সবগুলোকে দিয়ে মেখে নিচ্ছি। তারপর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। তেলটা যেহেতু বেশি দেওয়া আছে তার জন্য এখানে জলটা বেশি লাগবে না, অল্প জল দিলেই এটা এখানে মাখা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এবার আমি এটাকে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এবার আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। তো এবার আমি উপর থেকে আবারও আমি এখানে 1 চামচ মতো তেল উপর থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো উপর থেকে তেলটা দিয়ে তো দেখো বন্ধুরা, এটাকে ভালো করে আমি এবার এটাকে মেখে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 20 মিনিট মতো। 10 থেকে 20 মিনিট মতো রেখে দিয়ে এটাকে তারপর আমি এগুলোকে বেলে নেব। তো দেখো বন্ধুরা, এবার এই ময়দাটাকে বেশি খুব নরম করবে না, বেশি নরম করলে এখানে তেল বেশি লাগবে। তো বন্ধুরা, এবার আমি এটাকে 10 থেকে 20 মিনিট মতো হয়ে গেছে। তো এবার আমি এটাকে লেচি কেটে নিচ্ছি। আর বেশি নরম করলে এটা ফুলতেও চায় না লুচি। তো হালকা সামান্য এটাকে শক্ত শক্ত করে রেখে দেবে, তাহলে দেখবে খুব ফুলবে ভালো এবং তেলও কম লাগবে। তো এবার আমি এটাকে ভালো করে এটাকে এবার ছোটো ছোটো করে আমি এখানে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে এগুলোকে ভালো করে বেলে নেবো। তো তোমরা যেরকম সাইজ করতে চাও সেরকম সাইজই করে নিতে পারো। তো বেশি ছোটো ভালো লাগে না, আবার খুব বড় ভালো লাগে না। তো মাঝারি সাইজে করে নেবে। তো এবার আমি এগুলোকে মাঝারি সাইজে করে নিয়ে এবার আমি এগুলোকে সবগুলোকেই এখানে গোল গোল করে নিয়েছি। তো দেখো এইভাবে করে তোমরা গোল গোল করে নেবে। তো এবার আমি এটাকে অল্প তেল দিয়ে বেলে নেব। তো দেখো আমি এখানে খুব ছোটো করে নিই, আবার খুব বড়ও করে নিই, মাঝারি করে নিয়েছি। এবার আমি এগুলোকে সবগুলোকে ভালো করে গোল করে নিয়ে বেলে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আগে ভালো করে কড়াইটা গরম করে নেবে, তারপর এখানে তেল দেবে। তো আমি এখানে প্রথমে কড়াইটাকে গরম করে নিয়েছি 2-1 মিনিট, তারপর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তো এবার আমি তেলটা গরম হতে থাক, ওদিকে আমি এবার লেচিগুলোকে ভালো করে বেলে নিচ্ছি। তো এখানে তেলটা এবার আমার গরম হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে দেখো বন্ধুরা, এখানে আমি গোল গোল করে বেলে নিচ্ছি। তো বেলে নিয়ে এবার আমি তেলের মধ্যে এটাকে দিয়ে দেবো। এইভাবে করে সবগুলোকেই আমি একটা একটা করে বেলবো আর ভেজে নেব। তো দেখো এবার আমার এখানে তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ওপর থেকে তেল দিয়ে দিতে হবে, উপরে অল্প অল্প করে, তাহলেই দেখবে এটা খুব সুন্দর ফুলে যাবে। তো বন্ধুরা, তোমরা একবার হলো এইভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, লুচি খুব নরম হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর তোমরা কোন ধরনের রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা, তোমরা কে করে থেকে দেখছো সেটা আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের কীরকম লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।